আমরা এইচএসসি হায়ার ম্যাথের সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের 7 এর শেষ করেছি। আজকে আমরা 7 বি করব। 7 বি করার জন্য আজকে আমি 4টা সূত্র আপনাদের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বর সূত্র হচ্ছে sin of a plus b। sin of a plus b সমান sin a cos b sin a cos b plus cos a sin b। এটা হলো sin of a plus b সূত্র। sin of a minus b সূত্র কি হবে? sin of a minus b সূত্র হচ্ছে sin a cos b, জাস্ট এখানে একটা মাইনাস হবে মাঝখানে। তো এইখানে কিন্তু আপনার এই সূত্রটা মনে রাখা কিন্তু ইজি আছে, যে sin of a plus b এর ক্ষেত্রে sin a cos b cos a sin b প্লাস, আর sin of a minus b এর ক্ষেত্রে sin a cos b মাইনাস cos a sin b, এটা হচ্ছে মাইনাস। কিন্তু অবশ্যই সূত্রটা পুরোপুরি আমি দিব, কারণ আজকে যা সূত্র দিয়ে অঙ্ক আছে আপনারা এই সূত্রগুলো অবশ্যই আমরা কিভাবে সূত্রগুলো আসলো এই প্রমাণটা আমরা শিখব। কিন্তু আগে সূত্র 4টা আগে আপনারা জব্দ করেন এবং অঙ্ক করি, তারপর অঙ্ক করার পর সূত্র প্রমাণ শিখলে সূত্রটা বেশি। তাই আমরা আরেকটা সূত্র হচ্ছে cos of a plus b। cos of a plus b হচ্ছে cos a cos b cos a cos b মাইনাস sin a sin b। এরপরে cos of a minus b সূত্র কি? দেখো এই cos এর ক্ষেত্রে sin এর ক্ষেত্রে একটু কিন্তু উল্টো। cos এর ক্ষেত্রে প্লাস হলে মাইনাস, আবার মাইনাস হলে কিন্তু প্লাস। cos a cos b প্লাস sin a sin b। তো মনে রাখার কৌশল কিভাবে মনে রাখবো? cos এর ক্ষেত্রে কিন্তু cos a cos b হবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই, আর sin a sin b cos a cos b sin a sin b মাঝখানে খালি প্লাস মাইনাসের ডিফারেন্স। কিন্তু তোমার হচ্ছে যে sin of a plus b হচ্ছে sin of a plus b sin a cos b plus cos a sin b, আবার sin of a minus b ক্ষেত্রে sin a cos b minus cos a sin b, অর্থাৎ cos a sin b, cos a লেখা হয়ে গেলে sin b লিখতে হবে, আবার sin a লেখা হলে cos b লিখতে হবে। তো প্রথমে 4টা সূত্র আমি বলতেছি, একটু মনে রাখার চেষ্টা করেন। আর যারা পারবেন টোটাল সূত্রগুলো যেটা দিয়েছি সবগুলো মুখস্থ করে ফেলতে পারলে আরো ভালো, কারণ সবগুলো লাগবে। এবং এই সূত্রগুলো ক্যালকুলাসেও দরকার, ত্রিকোণমিতিক সূত্র, তাই ত্রিকোণমিতি আগে ধরেছি। এরপর আমরা অন্তরীকরণে যাব, এই চ্যাপ্টার শেষ করি আমরা অন্তরীকরণে চলে যাব। কিন্তু অধ্যায় 7 এ বি সি ডি পর্যন্ত করে আমরা অন্তরীকরণ করব কিছু। তো এই সূত্রগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটা অঙ্কে চলে যাই। যেমন একটা অঙ্ক, প্রথম অঙ্ক, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2005 সালে আসছিল। cos 75 মানে cos 75 ডিগ্রি। এখন অনেকের কাছে অনেক প্রশ্ন হয়, স্যার cos 75 কে আমি তো 60 প্লাস 15 লিখতে পারি, আমি 55 প্লাস 20 লিখতে পারি, কিন্তু এভাবে লিখবো না। কেন লিখবো না? আমরা লিখবো যে মানগুলো আমাদের ছোটবেলা শিখে আসছি, যে মানগুলো আমাদের কাছে ছিল সেইগুলো দিয়ে। কথা বুঝতে পারছি? আমি আবার বলতেছি, আমরা শিখেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলোর ভিতর থেকে আমি যোগ বিয়োগ করার চেষ্টা করব, এবং ওই মানগুলো থেকে যোগ বিয়োগ করে যে মানটা থাকবে সেভাবে বানানোর চেষ্টা করব। তো cos 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 30 প্লাস 45। তো আমরা সূত্র অনুসারে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি cos a cos b, cos a cos b, তাহলে cos a বলতে 30, cos b বলতে 45 মাইনাস sin a বলতে 30 আর sin b বলতে 45। তাহলে আমরা মান বসাই দেই। cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2। মনে আছে আপনাদের? বলেন তো একটু, টাইম দিই। cos 45 এর মান কত বের করেন তো। cos 45 এর মান কত? 1 সেকেন্ড টাইম দিলাম।
পাচ্ছেন না 1/√2 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এই মানগুলো আমার দরকার অর্থাৎ এই মানগুলো আমি কিন্তু মুখস্থ করতে হবে অথবা ক্যালকুলেটর তো বের করা যায় ক্যালকুলেটর তো বের করতে পারেন এরপর আমরা কি করব এরপর আমরা এখানে গুণ করলে কি হয় লবে লবে গুণ হরে হরে গুণ তাহলে কত হয় 2√2 তো আমি কালার চেঞ্জ করে লিখি একটু উপরে হয় 2√2 নিচে হয় 2√2 উপরে হয় √3 এখানে হয় উপরে 1 নিচে 2√2 তো লসাগু কত লসাগু হচ্ছে 2√2 2√2 লসাগু করলে এখানে থাকে √3 মাইনাস 1 √3 মাইনাস 1 কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে হরে রুট রাখা যায় না তাই হর ও লবকে মানে হরকে রুট ভ্যানিশ করার জন্য যে উপায় দরকার সেই উপায় আমার কাজ করতে হবে উপরে মুছে দিচ্ছি হরে যেহেতু রুট রাখা যায় না তাই হরের রুটকে উঠাতে হলে কি করতে হবে এখানে হরের রুট আছে কার উপরে এখানে হরের রুট আছে কিন্তু আমার √2 এর উপরে তো আমি উভয় পক্ষে √2 দ্বারা যদি গুণ করি অর্থাৎ হরকেও √2 দ্বারা গুণ করলাম লবকেও √2 দ্বারা গুণ করলাম সাইড নোটে লিখে দিবেন যে হর ও লবকে √2 দ্বারা গুণ করে তাহলে আমার কি লাভ হলো উপরে গুণ করলে হয় 6 উপরে গুণ করলে হয় 6 মাইনাস √6 মাইনাস √2 √6 মাইনাস √2 এবং নিচে হয় 4 এইটাই হচ্ছে আমার অ্যান্সার তো সূত্র পারলে একদম ইজি আর এই মানগুলো তো আমার ছোটবেলা থেকে শেখা আছে তো কঠিন কিছু না পানির মতো অঙ্ক এই জাতীয় অঙ্ক আপনারা এই 4টা সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন তো আমরা নেক্সট আরেকটা অঙ্ক চলে আসলাম sin 15 তো 15 কে আমরা কি করতে পারি একটু আগে বললাম আমার মানগুলো কিন্তু এই মান কি মান 30 45 শূন্য তো প্রথমে শূন্য আছে 0 30 45 60 90 এই মানগুলো নিয়ে কিন্তু আমার কাজ করতে হবে আমি কিন্তু প্রথমেই এই কথাটা বলেছি তো আমি এই যে 15 ডিগ্রিকে কিভাবে পাবো 15 কে 10 যোগ 5 করলে 15 হয় কিন্তু 10 আর 5 কিন্তু এর মধ্যে নেই তো এখান থেকে আমি 15 কিভাবে পাবো দুই ভাবে পাওয়া যায় এক হচ্ছে 60 থেকে 45 বিয়োগ করলে 15 পাওয়া যায় অথবা 45 থেকে 30 বিয়োগ করলে 15 পাওয়া যায় আপনি যেটা ইচ্ছা আমি প্রশ্ন করো স্যার আমি করলাম 30 থেকে 45 থেকে 30 বিয়োগ অন্য একজন করলো 60 থেকে 45 বিয়োগ তাতে কি মানের পরিবর্তন হবে না মান কিন্তু সেম থাকবে বাসায় আপনারা এটা যাচাই করে দেখবেন তো আমি এখন 30 থেকে 45 করি সবচেয়ে ছোট মান তাহলে করি সাইন লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাহলে সাইন অফ a মাইনাস b সূত্রটা কি সূত্র হচ্ছে সাইন a cos b সাইন a cos b b বলতে কি 30 মাইনাস cos a sin b তাহলে cos a sin b সূত্র পারলে ইজি পানির মতো সহজ তাহলে মান বসাই দেই 1/√2 √3/2 মাইনাস 1/√2 হাফ তাহলে √3/2√2 একই ক্যাটাগরি আসতেছে কিন্তু উভয়টায় √3/2√2 মাইনাস 1/2√2 একটু আগে যে আসছিল অর্থাৎ cos 75 ডিগ্রি যে মানটা আসছে এখানে একই মান আসবে একই ক্যালকুলেশন তো আমি জন্য আর নতুন করে লিখলাম না ডাইরেক্ট লিখে দিলাম যে আমরা যে আগে ক্যালকুলেশনটা আপনারা অবশ্যই দেখছেন সে কি ফল আসছিল সেই ফলটা এখানেও হবে যে 2√2 লসাগু হলে √3 মাইনাস 1 উভয় পক্ষে √2 দ্বারা গুণ করলে নিচে হবে 4 আর উপরে হবে √6 মাইনাস √2 তো আমি ডাইরেক্ট করে দিলাম
আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা চলে যাই এখন 3 নম্বর অঙ্কে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো আমরা আরো দুটো সূত্র দেখলাম, একটা হচ্ছে tan of a plus b, tan a plus tan b 1 minus tan a tan b, আর tan of a minus b, tan a minus tan b 1 plus tan a tan b। এই দুটো সূত্র আমরা কিন্তু লিখে ফেললাম। এর আগে 4টা, এই দুটো 6টা সূত্র হয়ে গেল আপনাদের। তো এই tan এর সূত্র ক্ষেত্রে tan এর অঙ্ক করি, তাহলে তো আমরা tan এর অঙ্ক করি, সেটা tan 75 লিখি, tan 75। 3 নম্বর ম্যাথ, tan 75 তাহলে কি হবে? অবশ্যই tan 45 প্লাস 75 লিখতে হবে, 45 প্লাস 30 লিখতে হবে। তাহলে tan অফ a প্লাস b সূত্র tan a tan b, তাহলে tan a বলতে 45, tan b বলতে tan 30, তারপরে 1 মাইনাস tan a বলতে কি tan 45 আর b বলতে tan 30। সূত্র পারলে অঙ্ক ইজি। tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1 প্লাস tan 30 এর মান কত? 1/√3। যত বেশি করবেন এই মানগুলো তত ভুল কম হবে। 1 মাইনাস 1 ইন্টু 1/√3। তো নিচে লসাগু করতে হবে, উপরেও লসাগু করতে হবে। লসাগু করে আমরা কি করে দিব? ভাগের জন্য নিচের ভগ্নাংশ উল্টে যায়, সেই কাজ করব। তো উপরের সূত্র কিন্তু আমি মুছে দিলাম। তাহলে আমার কি হবে? নিচেও লসাগু উপরে লসাগু করি, তাহলে উপরে হয় √3 প্লাস 1/√3, এর উপরে হয়। নিচে হয় √3 মাইনাস 1/√3। উল্টাই দিলে এই √3 কাটা যায়, তাহলে উপরে থাকে √3 প্লাস 1, নিচে থাকে √3 মাইনাস 1। কিন্তু একটু আগে বলেছি নিচে রুট রাখা যাবে না। অনেক স্যার বলে এখানে অ্যান্সার লাগলে হবে, আবার অনেক স্যার বলে না নিচে রুট রাখা যাবে না। এখানে এক একটা স্যার এক এক মত, এই হলো মেন কথা। সবাই একমতে উপনীত হতে পারে না। কিন্তু এরকম অ্যান্সারও আপনাদের বইতে মাঝে মাঝে আছে, আবার মাঝে মাঝে এরকম অ্যান্সার নেই নিচে। কিন্তু যেহেতু সায়েন্সের যে নিয়ম, সায়েন্টিফিক নিয়মের ক্ষেত্রে আমার তো কথা যে হরের রুট কখনোই আমরা রাখবো না, ঠিক আছে? তো এখানে যদি আমি বিপরীত দ্বারা গুণ করি, তাহলে উপরে হবে √3 প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হবে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো উপরে সূত্র করলে আমার হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। ডাইরেক্ট করলাম, আপনারা অবশ্যই a প্লাস b স্কোয়ার সূত্র জানেন, তাই ডাইরেক্ট করলাম। কিন্তু উপরে তাহলে হবে 4 প্লাস 2√3, আবার নিচে হবে 2 কমন নিয়ে যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে আমার হয় 2 প্লাস, সেক্ষেত্রে আমার ফল হচ্ছে 2 প্লাস √3। এই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা একটু বড় হয়ে গেল ক্যালকুলেশনের জন্য, অঙ্কটা কিন্তু বড় না, অঙ্ক সহজ ছোট। জাস্ট হর লবকে √3 প্লাস 1 দ্বারা গুণ করেছি, এখানে সাইড নোট আপনারা দিয়ে দিবেন। এখানে আপনারা একটা সাইড নোট দিবেন, হর লবকে √3 প্লাস 1 দ্বারা গুণ করে। এইখানে যেহেতু আমি পাশাপাশি করেছি, কিন্তু আপনারা তো নিচে নিচে করবেন, এখানে সাইড নোট দিবেন। উপরে a প্লাস বলকে সূত্র করলাম, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো, 2 কমন নিয়ে কাটাকাটি করে 2 প্লাস √3 হয়, আর এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে কারো? আমরা নেক্সট আরেকটা চলে আসলাম tan 15। তো এটা ক্ষেত্রে আমরা কি ভাঙাতে পারি? এটা ক্ষেত্রে আমরা ভাঙাতে পারি 45 মাইনাস 30। তো আমার tan of a মাইনাস b সূত্র কি সূত্র? আমরা প্রথমে ভগ্নাংশ যেহেতু একটা দাগ দিয়ে নেই, তো আমরা লিখতে পারি কি tan a tan b, tan a মাইনাস tan b, নিচে কি 1 প্লাস tan a tan b। সূত্র কি ঠিক আছে? একটু মিলিয়ে নেন তো আপনারা সবাই। তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি মান বসাই 1, এটা 1/√3, এটা 1 প্লাস 1 ইন্টু 1/√3। এখানে লসাগু করে আগের মতো ডাইরেক্ট করবো আমরা এবার একটু। তাহলে উপরে হয় 1/√3, নিচে হয় 1 প্লাস √3। আমি কিন্তু লসাগু করলাম এবং উল্টিয়েও দিলাম,
গুণ করে যে উল্টে কাটাকাটি যায় ডাইরেক্ট করে ফেললাম, আপনারা অলরেডি বুঝবেন কারণ একটু আগে আপনারা একই ক্যালকুলেশন করছেন। তো এখানে আমরা নিচেরটা বিপরীত দ্বারা গুণ করব, তাহলে উপরে হবে 1 মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, নিচে হবে কি 1 মাইনাস রুট থ্রি স্কোয়ার, 1 মাইনাস রুট থ্রি স্কোয়ার, তাহলে উপরে হয় 1 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 2 রুট থ্রি, নিচে হবে মাইনাস 2। তো সেক্ষেত্রে উপরে হচ্ছে 4 মাইনাস 2 রুট থ্রি, নিচে মাইনাস 2। তো মাইনাস 1 দ্বারা গুণ করে উপরে মাইনাস 2 কমন নেই, উপরে মাইনাস 2 কমন নিলে আমার আসবে কি এইটা প্লাস হয়ে যাবে, রুট থ্রি আগে আসবে, 2টা পরে চলে যাবে, নিচে মাইনাস 2। আশা করি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2টা কমন নিলাম, তো মাইনাস 2 টু মাইনাস 2 বাদ। তো আমার অ্যান্সার হবে কি, আমি এখানে অ্যান্সারটা লিখে দিই, এই গ্যাপে কি করব, নিচে জায়গা নেই, তো অ্যান্সার রুট থ্রি মাইনাস 2, নাকি অ্যান্সার কি রুট থ্রি মাইনাস 2 হয় না 2 মাইনাস রুট থ্রি হয়? ও আচ্ছা, আমি ভুল করেছি, সেই ভুলটা আমি বলে দিচ্ছি একটু। এখানে ভুলটা হলো, এখানে লসাগু করলে রুট থ্রি আগে আসে, লসাগু করলে রুট থ্রি আগে আসে, আমি এই 1 আগে লিখছি, রুট থ্রি আগে আসে 1 পরে আসে, তো সেক্ষেত্রে রুট থ্রি মাইনাস 1, তো এখানেও রুট থ্রি মাইনাস 1 লিখে দিই। নিচের ক্ষেত্রে সমস্যা নেই, নিচে প্লাস, প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, রুট থ্রি মাইনাস 1, রুট থ্রি মাইনাস 1 দিলে রুট থ্রি মাইনাস 1 দ্বারা গুণ করলে এখানে উল্টে যাবে, তাহলে সেক্ষেত্রে এটা উল্টে যাচ্ছে, এটা হবে রুট থ্রি হোল স্কোয়ার, রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু আর মাইনাস 2 দেখা হচ্ছে না, প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2। তো আমার কমন নিতে হবে না, টোটালটা বাদ দিয়ে দেই, এখানেও আর সবই ঠিক আছে, আর এই প্লাস 2 হবে। এজন্য ক্যালকুলেশন অবশ্যই ভালো করে ঠান্ডা মাথায় করতে হবে। 2 কমন নিলে উপরে আমাদের রেজাল্ট আসবে 2 মাইনাস রুট থ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা বাসায় করবেন কোনটা, tan 105, tan 105 সেটা বাসায় করবেন, প্লাস এই অঙ্কগুলো সবগুলো করে গ্রুপে পিক দিবেন যে স্যার এই 4 জন 3 জন আছেন, 3 জন সবার পিক দিন পাই। আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।